হ্যালো এসএসসি 26 স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে আলোচনা করব ত্রিকোণমিতির একটা টক্সিক পার্ট নিয়ে। খুব ইন্টারেস্টিং না? টক্সিক, ঠিক যেমন তোমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু টক্সিক ফ্রেন্ড থাকে না, ত্রিকোণমিতিতে এরকম একটি টক্সিক পার্ট আছে। আজকে আমরা সেই টক্সিক পার্টটি শিখব এবং স্টুডেন্টরা এই টক্সিক পার্টটাকে অনেক সময় অ্যাভয়েড করে যায়। এবং তুমি জেনে অবাক হবে, এই টক্সিক পার্টটাকে যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে তুমি নিশ্চিত 1 নম্বর কমন পাবে। তাহলে কেন সেই টক্সিক পার্টটাকে আমি অ্যাভয়েড করব? আসো আজকে আমরা এই টক্সিক পার্টটাকে খুব ফ্রেন্ডলি শিখব। তোমরা জানো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যখন পরস্পরকে ছেদ করে তখন কি হয় ভাইয়া বলো তো? 4টা চতুর্ভাগ উৎপন্ন হয়, তাই না? এবং আমরা জানি সাধারণ গণিতের মধ্যে শুধুমাত্র প্রথম চতুর্ভাগটি গ্রহণযোগ্য। ওকে, সাধারণ গণিতে আমাদের শুধু প্রথম চতুর্ভাগটি গ্রহণযোগ্য। ওকে, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এই অক্ষটাকে বলি কি ওয়াই অক্ষ বলি না? আচ্ছা, গণিতে আমাকে বলো তো, এই যে মাইনাস চিহ্নের একটা স্পেশালিটি আছে, সেটা কি বলতো? আমরা সবসময়, আমি আমার ভাষায় বলি, এই মাইনাসকে সবসময় বলি ডেঞ্জার মাইনাস বলি। এই ত্রিকোণমিতিতে ওয়াই অক্ষটা হচ্ছে ওই যে তোমাকে একটু আগে বললাম না তোমার টক্সিক ফ্রেন্ড, এই ওয়াই অক্ষটা হচ্ছে ত্রিকোণমিতির সেই টক্সিক পার্ট। কিভাবে টক্সিক জানো? আচ্ছা তুমি আমাকে বলো তো ভাইয়া, এই সাইনটাকে চেঞ্জ করলে বা সাইনের বিপরীত জিনিসটা জানো কি বলতো? তুমি জানো কিন্তু ভাইয়া এটা কোসেক। এবং ভাইয়া তোমাকে যদি আমি বলি যে তুমি বলো তো ভাইয়া সেকের বিপরীত কি, তুমি কিন্তু বলবা ভাইয়া কস, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানো, এই ত্রিকোণমিতিতেই যখন এই ওয়াই অক্ষের সাথে তুমি যখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকেই তুলনা করবে তখন হবে কি, সাইন আসলে আর সাইন থাকবে না। ব্যাপারটা কেমন জানো? ওই যে ধরো তোমার কিছু ফ্রেন্ড সার্কেল থাকে না, যারা কি করে একজনের খুব বাজে বাজে কথা আরেকজনকে গিয়ে বলে, এতে করে কি হয়, তাদের নিজেদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব যাদের মধ্যে থাকে তাদের সাথে দেখবে যে একটা তাদের হচ্ছে সম্পর্কের অবনতি ঘটে, তাই না? তো এখানেও ঘটনাটা সেরকমই ঘটে, যেখানে সাইন হওয়ার কথা ছিল কোসেক, যেখানে সেক হওয়ার কথা ছিল কস, সেখানে এরকম হচ্ছে না। তাহলে কিসের জন্য হচ্ছে না? ওয়াই অক্ষের জন্য। এই জন্য আমরা সবসময় এই ওয়াই অক্ষকে আমি আমার ভাষায় বলি টক্সিক। তাহলে কিরকম হয় বলো তো ব্যাপারটা? আমরা জানি যে এক্স অক্ষের এই অংশটুকু হচ্ছে 0 ডিগ্রি, এবং আমরা জানি যে অক্ষগুলো পরস্পরকে কিভাবে ছেদ করে বলতো? 90 ডিগ্রি কোণে ছেদ করে। তার মানে এই ওয়াই অক্ষের এই ক্যাপটাকে আমি বলতে পারি 90 ডিগ্রি, বা 90 ডিগ্রিকে অনেক সময় কিন্তু আমরা π/2 বলতে পারি, তাই না বিষয়টা? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমাকে একটু আগে আমি বলে আসলাম যে যখন তোমার এই ওয়াই অক্ষের সাথে তুমি ত্রিকোণমিতিক অনুপাতকে যখন তুমি তুলনা করবে তখন খেয়াল করো সাইন তোমার ওয়াই অক্ষের সাথে যদি থাকে, তাহলে দেখো একটু আগে আমরা জেনে আসলাম না সাইন কার বিপরীত বলতো? কোসেকের বিপরীত। বাট ইন্টারেস্টিং থিং হলো এইখানে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে কস। কখন হবে বলতো ভাইয়া? যখন তুমি সাইনটাকে ওয়াই অক্ষের সাথে রাখবা, বা যখন সাইন ওয়াই অক্ষের সাথে থাকবে। তার মানে বিষয়টা কি ঘটলো বলতো? সাইনের হওয়ার কথা ছিল কোসেক, বাট সাইন হয়ে গেল কি বলতো? কস। তার মানে কি ঘটলো? তোমার ঠিক ওই ফ্রেন্ডের মতো যে একজনের কথা আরেকজনকে কেউ খুব খারাপ ভাবে বলে তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক খারাপ করে দিল। তাহলে ব্যাপারটা দেখো তো, সাইনের সাথে সেই সম্পর্কটা খারাপ হয়ে গেল না? এই জন্য আমরা ত্রিকোণমিতির ভাষায় এই ওয়াই অক্ষকে সব সময় বলবো টক্সিক। এবং সে এমন টক্সিক, দেখো সে তো সাইনকে চেঞ্জ করে কস করে দিল, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ভাইয়া বলো তো? তাহলে এখন যে সেকের বিপরীত ছিল আমাদের কস, তাহলে কি সেকের বিপরীত আর কি কস থাকছে? তাহলে সেকের বিপরীত হবে কি ভাইয়া? সেকের বিপরীত হবে তোমার, তাহলে ভাইয়া সেকের বিপরীত কি হবে বলো তো? তাহলে তোমার সেকের বিপরীত হবে কোসেক। তাহলে তুমি খেয়াল করো, যেখানে সেকের বিপরীত হওয়ার কথা ছিল কস, সেখানে সেকের বিপরীত হলো কোসেক। বাট আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি খারাপ ফ্রেন্ড ভালো ফ্রেন্ড সবই থাকে, তাই না? এই ট্যান হলো আমাদের সেই ভালো ফ্রেন্ড। ট্যান এবং কট কেন ভালো এবং খারাপ, কেন এরা দুইজন ভালো ফ্রেন্ড? কারণ এই ট্যানটা চেঞ্জ হয়ে কটই হয়, কারণ আমরা জানি যে ট্যানের বিপরীত কট এবং কটের বিপরীত ট্যান, তাই না? সো এদের মধ্যে এই জিনিসটা ঠিক থাকে। তার মানে এই ওয়াই অক্ষ টক্সিক হওয়ার পরেও এদের ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং, সো এদেরকে চেঞ্জ করতে পারছে না। তাহলে ট্যানকে রিপ্লেস করে আমরা কট লিখবো, কটকে রিপ্লেস করে আমরা ট্যান লিখবো। খুব সিম্পল ব্যাপার। তার মানে ওই যে তোমার ফ্রেন্ডদের মধ্যে ধরো কিছু ফ্রেন্ড আছে না, যে যত খারাপ কথাই বলুক না কেন সেটা আসলে আমার উপরে কোনো ইফেক্ট ফেলবে না। তো এই ট্যান কট হচ্ছে আমাদের সেরকমই একটা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কোশ্চেন আসবে কিভাবে, তাই না? আসো ধরো তোমাকে আমি বললাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি কি বলবো? দেখো তো ভাইয়া, তোমাকে একটু আগে আমি কনসেপ্ট বলেছি যে ওয়াই অক্ষ হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতিতে টক্সিক একটা অক্ষ বা টক্সিক একটা পার্ট। তাহলে
যখন ওয়াই অক্ষ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আসবে তাহলে সে আর নিজের মধ্যে থাকবে না, সে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিভাবে চেঞ্জ হবে বলো তো, আমি কি বলেছি তোমাকে বলো তো, ওয়াই অক্ষের সাথে যখন তোমার সাইন থাকবে তখন সাইনটা কি হয়ে যাবে বলো তো, এই যে একটু আগে আমরা এখানে দেখেছি সাইনটা চেঞ্জ হয়ে যাবে কি কস, তার মানে এই সাইনটা আমার কিন্তু অলরেডি কজ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কেন কজ হলো বলো তো ভাইয়া, এই 90 ডিগ্রির জন্য কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে কজ হলো, রাইট? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই মাইনাসটা কি হবে বলো তো, মাইনাস কথার মানে কি বলতো, মাইনাস কথার মানে হচ্ছে যে কোনো একটা ডিরেকশনে যাওয়া, আমি কি সেটা ঘড়ির কাঁটার দিকে যাব নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, তাই না? ধরো তুমি কোনো একটা জায়গায় যেতে চাও, এর জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া, প্রথমে আগে বাস স্ট্যান্ডে যেতে হবে, তাই না? যখন তুমি বাস স্ট্যান্ডে যাবা, তুমি যদি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায় থাকো তাহলে কি তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবা? কখনোই না। তাহলে তোমাকে কি করতে হবে, বাসে উঠতে হবে, তারপরে বাসটা যখন স্টার্ট করবে তখন তুমি তোমার ডেস্টিনেশনের দিকে যাবা, তাই না ব্যাপারটা? এই কাজটা এখানে করে এই 90 ডিগ্রিকে তুমি বলতে পারো সেই বাস স্ট্যান্ড। এবং দেখো এই মাইনাস তার মানে কি, এই যে 90 ডিগ্রি বলতে তুমি কি বুঝছো বলো তো, ওয়াই অক্ষের এই অংশটুকুকে তুমি বুঝতে পারছো, তাই না? তাহলে যেহেতু ওয়াই অক্ষের এই অংশটুকু, এখন তো তুমি ওয়াই অক্ষের উপরে দাঁড়ায় থাকলে তুমি তোমার ডেস্টিনেশনে যেতে পারবে না। তাহলে কি বলছি তোমাকে আমি শুরুতেই, বলো তো জেনারেল ম্যাথ মানেই সবসময় প্রথম চতুর্ভাগের মধ্যে ত্রিকোণমিতি লিমিটেড। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি শুধুমাত্র ওয়াই অক্ষের উপরে দাঁড়ায় থাকলেই তো হলো না, আমাকে তো প্রথম চতুর্ভাগে আসতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে যখন আমি আসতে চাইবো, আমাকে বলো তো এই অক্ষ থেকে আমি এই ডিরেকশনে যখন আসবো বা এই দিকে আসবো, তাহলে সেটা কি ঘড়ির কাঁটার দিক বোঝাচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার দিক হলে কি হয় বলো তো ভাইয়া, অবশ্যই মাইনাস ইউজ করবো আমরা। তাহলে এই মাইনাস আমাকে ইন্ডিকেট করছে বা মিন করছে যে আমি কোন দিকে আসবো। তার মানে কি এই যে 90 ডিগ্রি ওয়াই অক্ষ থেকে আমাকে মাইনাস মিন করছে আমি প্রথম চতুর্ভাগে আসবো। তার মানে এই পুরো ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের প্রথম চতুর্ভাগের মধ্যেই আছে, তাই না? তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কি হবে, কস। তাহলে আমরা জানি যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কি থাকে বলতো, একটা করে অবশ্যই সূক্ষ্মকোণ থাকে, তাহলে অবশ্যই কসের সাথে সেই থিটাটা থাকবে। খুব সিম্পল। এখন এখান থেকে এমসিকিউ আসলে তুমি কিভাবে অ্যান্সার করবে, তাই না? ধরো একটা কোশ্চেন এরকম আসছে, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 3/5। এখন তোমাকে এখান থেকে কোশ্চেন করলো যে তুমি বলো তো ভাইয়া এটা ইকুয়াল কস থিটা ইকুয়াল হোয়াট হবে, এটা কস থিটা ইকুয়াল হোয়াট। এখন তোমাকে প্রশ্ন করলো বলো তো কস থিটা ইকুয়াল হোয়াট। তাহলে দেখো তো ভাইয়া একটু আগে যে কনসেপ্ট তোমাকে আমি বলেছি সেই কনসেপ্ট দিয়ে এটা অ্যান্সার করা পসিবল কিনা। তাহলে খেয়াল করো সাইনের সাথে কি আছে 90 ডিগ্রি, দ্যাট মিনস সাইনের সাথে যেহেতু 90 ডিগ্রি আছে তার মানে সাইন তো নিজে চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই মাইনাস থিটা মানে আমার আসলে কোন দিককে বোঝাচ্ছে বলতো, এই যে ওয়াই অক্ষ থেকে আমি প্রথম চতুর্ভাগের দিকে আসবো, তাই না? তার মানে প্রথম চতুর্ভাগ, তার মানে কস থিটা, তাহলে এটা ইকুয়ালি অ্যাকচুয়ালি 3/5। সিম্পল।